এই বাংলাদেশে আওয়ামী লীগ কোনো অবস্থায় আছে, আমাদের চেয়ে তো যারা দেশের বাইরে আছে তারা বেশি বোঝে না আছে। আওয়ামী লীগ করে এই সমাজে, এই বাংলাদেশে অনেক ভালো মানুষ এখনও আছে। বিএনপির কিছু করা লাগবে না, জামাতে কিছু করা লাগবে না, আওয়ামী লীগের লোকজন এদেরকে যে শিক্ষা দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আরও সে আজিম পর্যন্ত কেঁপে উঠবে এদের অবস্থা দেখে। আমি একটু যেতে চাই রহিম হোসেন প্রিন্স, একটা অন্য প্রসঙ্গে যাই। গতকাল 11 দলীয় একটি সমাবেশ হয়েছিল, সেখানে একটা ছবি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। বিশেষ করে স্টেজে যারা ছিলেন তারা জামাত সহ 11 দলের নেতারা অর্থাৎ পুরুষ নেতারা, তারা উপরে ছিলেন, নিচে যারা বসেছিলেন তারা সব নারী ছিলেন। সেখানে সামান্তা শারমিন একটা ছবি পোস্ট দিয়ে বলেছেন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেন্স অফ এনসিপি, ওটা ব্যাটাগিরি মুর্দাবাদ। বা তাসনিম যারা তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, সেই কর্মসূচিতে নারীদের বসাকে ইঙ্গিত করে তিনি লেখেন, সামনের সারি একটি আসনের বিনিময়ে সেসব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদেরকে বিশ্বাস করতে বলেছিলেন। এখানে কি আসলে এই সমাবেশের এই ছবি নারীদেরকে নিচে বসানো আর পুরুষদেরকে উপরে বসানো, এখানে আপনি কোনো ভেদাভেদ দেখেন কিনা? যদি তাদের এই বক্তব্য নিয়ে আপনি কি মন্তব্য করেন, বা নারীদেরকে কিভাবে বিবেচনা করা হয়েছে? না, একটা হচ্ছে ওই যে কে কি মন্তব্য করেছে ওইটা নিয়ে কথা বলা খুব জরুরি বলে মনে করি না। আপনি আমাদের পজিশন বা এগুলো বলতে পারেন। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। কারণ সেটা না হলে আমাদের এখনকার রাজনীতিতে এটা একটা কিন্তু বড় সমস্যা যাচ্ছে, যে এই রকমের কেউ কিছু বলে, সেটা ভিডিও অডিও এটা করে আসে, সেটা দিয়েই পুরো রাজনীতিতে যেন তাড়িত হয়। এইটা একটা আমাদের না, যে একটা মিনিমাম ডেমোক্রেটিক রাজনীতি বা একটা ভালো রাজনীতির জন্য এটা একটা ক্ষতিকর বলে মনে করি। কিন্তু আপনার শেষ প্রশ্নটা গুরুত্বপূর্ণ, যে আমরা রাজনীতিতে নারী বা তাদের অ্যাটিটিউড কী বলি। আপনি যে দলটি, যে জোটটির কথা বললেন, ওই জোটের যে প্রধান দল, নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি এটা তো আমরা জানি, না জানার তো কিছু নেই। জামাত ইসলাম আমরা জানি। ডেঞ্জারাস জায়গা আর অন্য জায়গায় যেসব নারীরা ওই দল করছে, তারা ওইটাকে মেনে নিয়েই করছে। আমি খুব একটা সরলীকরণের উদাহরণ দিই, যেমন ধরেন এই যে সেন্সরশিপের কথা বলা হয়, এটার সাথে আপনি ওটা হয়তো মিলবে না, কিন্তু বোঝার জন্যে, যে সেন্সরশিপ হয়তো উপর থেকে আপনাকে বলে দিল এই করেন, আপনি সেটা করলেন অনিচ্ছা সত্ত্বেও। আরেকটা হচ্ছে আপনি সেন্সরশিপ আরোপ করলেন এবং সেটা আপনি যুক্তি দিয়ে বুঝে, তাহলে এর থেকে ডেঞ্জারাস কিছু কি হইতে পারে? তাহলে যে নারীরা ওই দল করে এবং বোঝার পরেও ওই দলের সাথে থাকে, তাহলে তারা যদি নারী অধিকারের কথা বলে, সেটা কিন্তু মূল্যহীন হয়ে যায়। এবং এইখানে আমি কোনো ব্যক্তি নিয়ে মন্তব্য করছি না, কিন্তু আপনি দেখবেন অনেক তারা এখানে গেছে যখন ক্ষমতার প্রধান হয়, ক্ষমতাকে রক্ষার জন্যে নিজের অ্যাটিটিউডগুলো অন্যদিকে নিয়ে আসছে। তাহলে যারা নারী স্বাধীনতা বিশ্বাস করে না, নারীর অর্থনৈতিক অগ্রগতিকে আফোল্ড করে না, এমনকি এই যে তারা ঐক্যমত বিগত সরকার নিয়ে এত উচ্ছ্বাস পোষণ করে, তারা যে নারী কমিশন করলো, যারা দায়িত্ব ছিল তাদের মনে আছে না সরোয়ার্দী উদ্যানে ওইসব নারী নেত্রীর ছবিটা নিয়ে তারা কি ন্যাক্কারজনক ঘটনা ঘটলো। সুতরাং এদেরকে নারী বিদ্বেষী হিসাবেই আখ্যায়িত করা দরকার। এবং এই নারী বিদ্বেষী শক্তি যদি বাংলাদেশে বহল তবিয়াতে থাকে, যেটা এখন এটাই বাস্তবতা, আমাদের পার্লামেন্ট নামে যেটা চলছে তার বিরোধী দলে তো তারাই আছে। সুতরাং এর বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া দরকার। আমাদের কোনো বোন যদি তাদের কোনো উপলব্ধি হয়, আমি ধন্যবাদ জানাই এবং মনে করি নিজের উপলব্ধি যেমন হতে হবে, এবং এদের বিরুদ্ধেই, এই অপশক্তির বিরুদ্ধেই সবাইকে সোচ্চার হতে হবে। না হলে শুধুমাত্র ওইটার দুই একটা ছবি কি ঘটলো না ঘটলো ওইটা দিয়ে কিন্তু আপনি কোনো কিছু জাজ করতে পারবেন না। প্রসঙ্গক্রমে বলি, দেখেন যখন জোট গঠন করলো, ওই যে একটা মেয়ে এনসিপির সাথে ছিল, সে না বোধহয় কি আর একটা না, যাই হোক একজন বোধহয় ওদের যে মুখপাত্র, সে তো এখনও, সেদিন একটা প্রোগ্রামে ছিলাম আমরা, দেখলাম সে ওই কথাটাও মনে করলো যে এতগুলো পুরুষের মধ্যে একমাত্র সে গেল, তারও বসার জায়গা ছিল না। কিন্তু আমি বলছি ওই বসার জায়গা দিয়েও তো আপনি কভার করতে পারবেন না। এইটা হচ্ছে নারী সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি, তার অর্থনৈতিক স্বাধীনতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি, তাকে আমরা কিভাবে মর্যাদা সম্পন্ন করব সেই দৃষ্টিভঙ্গি কি। যার জন্য আমরা বলি যদি পার্লামেন্টের ন্যূনতম সেটা রক্ষা করতে হয়, তাহলে অনেক দিন ধরে আমাদের সমাজে কিন্তু আলোচনা হচ্ছে একটা ইউনিফর্ম ফ্যামিলি কোড, এটা চালু করা যায় কিনা। আপনি এই ধরনের প্রোগ্রেসিভ অ্যাটিটিউডের ক্ষেত্রেই যদি একটা নারীরা ঐক্যবদ্ধ হয়ে, নারী পুরুষ এটা সবারই কাজ, কিন্তু আমি তাদের কথা বিশেষভাবে বলছি, তারা যদি একটা আন্দোলনের মধ্যে আসে, তাহলেই কিছু পজিটিভ ইঙ্গিত পাবেন।
না হলে এই সমস্ত কি ছবি টবির মধ্য দিয়ে আপনি কোনো পজিটিভ কিছু দেখতেও পাবেন না। এর মধ্যে কারোর উপলব্ধি যদি বাস্তব কাজ না করে সেটাও কোনো ফল আনবে বলে আমার কাছে মনে হয় না। অসংখ্য ধন্যবাদ। গোলাম আল্লাহ রানী, সাবেক যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি বক্তব্য বেশ প্রকাশ পেয়েছে ইউটিউবে, আমরা দেখলাম কথা কম একটি ইউটিউব চ্যানেলে তার বক্তব্যটি প্রকাশিত হচ্ছে। সেখানে তিনি বলেছেন আওয়ামী লীগ একটানা 15 বছর ক্ষমতায় ছিল বিধায় মানুষ পার্থক্য বুঝতে পারেনি, এবং ইউনূসের 1.5 বছরের দুঃশাসন বর্তমান সরকারের 4 মাসের মধ্যে দেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনাই সঠিক ছিল, শেখ হাসিনাই বাংলাদেশ পরিচালনার জন্য যথার্থ ছিল। তাই আজ দেশের 85 থেকে 90% জনগণ বলে শেখ হাসিনা ভালো ছিল, আগে ভালো ছিলাম। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে শেখ হাসিনা প্রত্যাবর্তনের জন্য। কিন্তু আমরা দেখলাম প্রতিষ্ঠাবার্ষিকী গেল কালকে, সেই 85% 90% লোক তো তারা কই ছিল, এটা একটা প্রশ্ন। আর তারই বক্তব্যটাকে আপনি কীভাবে দেখছেন? প্রথমত হলো তার নামটাই উচ্চারণ করাটা এখানে ঠিক না। যে লোক পালিয়ে গেছে, দেশের বাইরে আছে, আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি, আমরা এখানে তার কথা নিয়ে আলোচনা করব। হি শুড ডিসকাস অ্যাবাউট আস। আমরা তাকে চিনি না, উই ডোন্ট নো হিম। সে বেঁচে আছে না জীবিত আছে, কোন আছে না কিনা আছে, তাকে নিয়ে আমরা আলোচনা করব কেন? আমরা বাংলাদেশে আছি, এই বাংলাদেশে আওয়ামী লীগ কোনো অবস্থায় আছে, আমাদের চেয়ে তো যারা দেশের বাইরে আছে তারা বেশি বোঝে না। আমরা প্র্যাকটিক্যালি দেখছি, মানে যে কোনো জিনিস দেখা, এই রাজপথে আমরা দেখেছি, এই দেশের জনপদে আওয়ামী লীগ যারা আছেন তাদের দুরবস্থা দেখছি, তাদের সফলতা দেখছি, তাদের আকুতি দেখছি। কিন্তু বিদেশে যারা বাংলাদেশে টাকা পাচার করে মহাসুখে রাজপ্রাসাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছ থেকে যদি আওয়ামী লীগের রাজনীতির সবক নিতে হয়, আওয়ামী লীগের কথা শুনতে হয়, তাহলে আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এবং আমাদের মিডিয়ার যারা ভাই আপনারা যা আছেন, ফার্স্ট থিং হলো যে এরকম ইউটিউবে বলুক আর যেখানে বলুক, এদেরকে আলোচনার মধ্যেই আনার দরকার নেই। বেটার হলো যে আপনারা সাবির হোসেন চৌধুরীর কথা নেন, আইভির কথা নেন, বাংলাদেশে অনেক অনেক লোক আছে যারা আছে, আমাদের কথা নেন, আমাদের জিনিস আছে যারা আছে। আওয়ামী লীগ করে এই সমাজে, এই বাংলাদেশে অনেক ভালো মানুষ এখনও আছে আওয়ামী লীগ করতে। আপনারা আছে ঠিক আছে, এর সাথে এখন নিদেন পক্ষে আপনি লতিফ সিদ্দিকের কথা হয়তো নিতে পারেন। হ্যাঁ, দেয়ার আর মেনি মেনি পিপল। ওনারা তো এইসব কথা বলেন না, যারা বাইরে আছেন তারাই বলছেন। হ্যাঁ, তারা বলছে এই জন্য আমরা এদের কথা নিয়ে, মানে তারা পচে গলে শেষ হয়ে গেছেন। এই লোক কখনো ফিরে আসতে পারবে না। একবার যারা এইভাবে পালায় যুদ্ধক্ষেত্র থেকে, নর্মালি যুদ্ধের নিয়ম হলো ফার্স্ট কিল দেম। কোনো সৈনিক যদি যুদ্ধক্ষেত্র থেকে পালায়, ওকে যদি ওর বাহিনীর লোকজন ধরতে পারে, ফার্স্ট তাকে মেরে ফেলতে হবে। আওয়ামী লীগের লোকজনই বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছে, এই যে যারা দেশের ভুক্তভোগী, এরা যদি এদেরকে পায়, বিএনপির কিছু করা লাগবে না, জামাতে কিছু করা লাগবে না, আওয়ামী লীগের লোকজন এদেরকে যে শিক্ষা দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আরও সে আজিম পর্যন্ত কেঁপে উঠবে এদের অবস্থা দেখে। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।